থেকে পৌঁছে রওনা দিলে অন্য কাজে পৌঁছে কয় মাস? 6 মাস লেগে যাবে। আরেক রাওয়ায়াতে আসছে একটি দ্রুতগামী পাখি যদি উড়াল দেয় 2 মাস সময় লেগে যাবে। এক কাঁধ থেকে অপর কাঁধে পৌঁছার জন্য কয় মাস সময় লাগবে? 2 মাস। 2 মাস উড়াল দিয়ে ওই পাখি পৌঁছাতে যতটুকু সময় লাগে, যত বিশাল এরিয়া হবে, জায়গা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা তত বড় হয়ে যাবে। কত বড় হয়ে যাবে? মাত্র যত মানুষও এত মায়ের হয়েছে। তাইলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকাম হাকিমিন সেখানে এমন ফেরেশতা নিযুক্ত করেছেন যে ফেরেশতাগুলা মানুষকে মারবে আর মারবে, একবার ধ্বংস হবে, মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে, আবার জীবিত হবে। একবার মারবে, মানুষ মারা যাবে, আবার জীবিত করবেন, চামড়া একটাকে চেঞ্জ করে আর একটা চামড়া পরানো হবে। নাউজুবিল্লাহ বলুন। ইঞ্জেকশন মারলে শুনে হবে না, করো না, চামড়া ফুটতে খেয়ে পিটুর মিলে চামড়া সাইলে খুশি দেওয়ানি যাই তলার মারলো, আঙুল মারলো, মানুষ খবর হয়, ঠিক কিনা? মশার ক্ষমতাদের নেই খবর দেয়, আমরা বের হয়ে মারেন, সুখাড়া মার দিয়ে চল জায়গা চলছে, ঠিক না বেটি? আপনার ব্রেন কাজ করে। মশার কামড়ে আপনার পায়ে কোন জায়গায় ছোট্ট একটা জিনিস, কিন্তু আপনি বলে দিচ্ছেন আমাকে অমুক জায়গায় আঘাত করতেছে, অটোমেটিক হাত গিয়ে সেখানে পড়তেছে, ঠিক কিনা? তো দেখেন আল্লাহ পাক আপনার চামড়াটুকু, আমাদের চামড়াটুকু চেঞ্জ করবেন কেন? কষ্ট বেশি হওয়ার জন্য, কষ্ট বেশি হওয়ার জন্য। আগুনের ফোড়া মানুষ পরিষ্কার বুঝতে পারে, এটা কত আগে কেন বললেন বলবেন না সহ্য নয়, আগুনের ফোড়া মারাত্মক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। তো সেই এটা ধরে যদি আমি মরে যেতাম তখন অনেক ভালো হতো, কিন্তু যে প্রতিটা মুহূর্ত এত কষ্টে আগুনের ফোড়া চামড়াগুলো খায়। তো দেখেন ওই আযাবের ফেরেশতা এমন মারা মারবে, আমাদেরকে ছোট রাখবে না, বিশাল আকারে পরিণত করবে, আবার বিশাল হাতুড়ি দ্বারা আঘাত করা হবে, প্রতিনিয়ত চামড়াগুলো চেঞ্জ করা হবে, এমন মারা মারবে আত্মচিৎকার কেউ শুনবে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া সেদিন কোনো দয়া থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করলেন, বান্দারে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি। এখানে বৌদ্ধ, হিন্দু, চাকমা, মারমা, এই সমস্ত ইহুদি নাসারা কাফের বিজনকে আল্লাহ বলেন নাই। আল্লাহ মোহাম্মত করে বরফ ঢেলে দিয়ে ঈমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আমরা কিন্তু নামাজ পড়ি, নিজে পরিবারকে নামাজের নির্দেশ দেয় না। আমি নিজে পর্দা করি, পরিবার পরিজনকে পর্দা করার আদেশ করি না। আমরা কিন্তু ইসলামের নিয়ম তান্ত্রিক মানার চেষ্টা করি, কিন্তু আমার পরিবারকে গাইডলাইন করতে জানি না। যে কারণে আপনার মেয়ে, যুবতী মেয়ে মার্কেটে যাচ্ছে, রাস্তাঘাটে বের হয়েছে, দাওয়াত খেতে যাচ্ছে, বিয়ে শাদীর মধ্যে যাচ্ছে, বোরকা পরেছে কিনা, ঢিলা ঢালা কাপড় পরছে কিনা, পর্দা করেছে কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনার মেয়ে কন্যা সন্তানকে যদি অন্য পর পুরুষ দেখে কবিরা গুনাহ হবে তো হবে, সে গুনার ভার আপনার কাঁধে উঠবে, আপনাকে গুনার ভার নিতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলি।